আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি খোশ আমদেদ মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ অনুষ্ঠানে। দর্শক, আমাদের এই প্রতিযোগিতায় আজকে অংশ নিচ্ছে 4টি প্রতিষ্ঠান। আমার হাতের ডানে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। আসসালামু আলাইকুম, আমি আলফেজ শাহরিন তাওসিয়া আমজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তাসমিনা নওশিন, আমজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি মুসলিহা জাহান ফাতিহা, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া আক্তার, আমি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার হাতের বায়ে রয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের পরিচয়। আসসালামু আলাইকুম, আমি আয়েশা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে মাইশা তাবাসসুম লামিয়া। তোমার। আসসালামু আলাইকুম, আমি আয়েশা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তাসনিম জাহান রোদেলা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজিফ হাসান ফাহিম, বাদশা ফয়সাল তাফিজুল কোরআন একাডেমি ও দাখিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। ধন্যবাদ। তারপরে তুমি। আসসালামু আলাইকুম, আমি মাহাতির মোহাম্মদ মাহিম, বাদশা ফয়সাল তাহফিজুল কোরআন একাডেমি ও দাখিল মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা থেকে। দর্শক, আমরা 4টি টিমের পরিচিতি জেনে নিলাম। তোমাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জন্য রয়েছে এই প্রতিযোগিতার 5টি রাউন্ড আল বুনিয়াদ। এই রাউন্ড দিয়ে আমরা শুরু করব। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। নিয়ম ক্লিয়ার। আমরা আসছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ তোমাদের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, বিপদে পড়লে মুমিনের করণীয় কি? আল্লাহর ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা। আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, ইহসান শব্দের অর্থ কি? দয়া করা। ইহসান শব্দের অর্থ কি? তুমি কি উত্তরের সাথে একমত? জি। চিন্তা করবে, সময় আছে কিছুটা, সময় পেরিয়ে গেছে। ইহসান শব্দের অর্থ হচ্ছে সদ আচরণ। আল বুনিয়াদ রাউন্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ তোমাদের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। রেডি তো তোমরা? রেডি? জি। ওকে, কনফিডেন্ট। প্রথম প্রশ্ন, আদল শব্দের অর্থ কি? আদল। আদল শব্দের অর্থ কি? সময় কিন্তু চলে যাচ্ছে, 10 সেকেন্ড। পারছো কি তোমরা? পারছো না। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন সাহাবীকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কি একমত ওর সাথে? উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। আমরা দেখতে পেলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের তোমরা একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। এরপরে আসছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমরা রেডি? তোমাদের জন্য প্রথম প্রশ্ন, মিথ্যা মানুষকে কোন দিকে পরিচালিত করে? মিথ্যা মানুষকে কোন দিকে পরিচালিত করে? খারাপের দিকে পরিচালিত করে। খারাপের দিকে পরিচালিত করে। খারাপের দিকে বা জাহান্নামের দিকে জাহান্নামের পরিচালিত। দিকে, আমরা হ্যাঁ। কাছাকাছি যেহেতু উত্তর, সম্মানিত বিচারক মণ্ডলী, সম্ভবত উত্তরটি আমরা সঠিক নিতে পারি। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, কোরআন তেলাওয়াত শোনার আদব কি? কোরআন তেলাওয়াত শোনার আদব কি? শব্দ না করে চুপচাপ শোনা। ও কি সঠিক বলেছে? হ্যাঁ। দুজনই একমত? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ তোমাদেরকে। বন্ধুরা, তোমরা 2টি প্রশ্নেরই সঠিক উত্তর দিলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা গ্রুপের আল বুনিয়াদ পর্বে। এরপরে আসছি সর্বশেষ টিম আমাদের, এটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু টিম। তোমরা কি রেডি? জি। আল বুনিয়াদ হযরত আলী রাদিয়াল্লাহু। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আজানের পরের সুন্নত কি? তার উত্তর দেওয়া। আজানের উত্তর দেওয়া।
উত্তর দেওয়া বা দোয়া পড়া, তাই জি। তো? উত্তর দেওয়া বা দোয়া পড়া। আমরা কাছাকাছি প্রশ্নের উত্তর পেয়েছি, আমরা উত্তর সঠিক ধরে নিচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আমানত রক্ষা করা কার আমানত? মুমিনের বা মুমিন ব্যক্তির। মুমিনের। উত্তর সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে। দর্শক, এরপরে আসছি আমরা আল ইরাদা রাউন্ডে। এ রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা, তাকওয়া এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। প্রথমত হযরত আবু বকর গ্রুপ, তোমাদের পছন্দ কোনটি? আল কোরআন। আল কোরআন। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, কোরআনের মূল সংরক্ষক কে? মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা। ঠিক বলেছে? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, আল কোরআন কোথায় সংরক্ষিত রয়েছে? লাউহে মাহফুজ। কনফিডেন্ট? হ্যাঁ। লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। উত্তর সঠিক হয়েছে। মারহাবা, মারহাবা। আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। তোমরা কোন টপিক নিচ্ছ? ইসলামের ইতিহাস। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, রেডি আছে তোমরা? জি। ওকে। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে? উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে? সময় পেরিয়ে যাচ্ছে, 10 সেকেন্ড সময়। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল বিজয়ী বীরের নাম কি? হযরত খালিদ ইবনে ওয়ালিদ। আবার একটু চিন্তা করে বলো, পারছো না। আল ইরাদা রাউন্ডে আমাদের 2টি টপিক শেষ হয়ে গেল। আমরা যাচ্ছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের কাছে। তোমরা কোন টপিক নিচ্ছ? আকীদা। আকীদা। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, আল আকীদা শব্দের অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস। নো, আকীদা শব্দের অর্থ এটা না। আকীদা শব্দের অর্থ হচ্ছে গিট বা বন্ধন। আল্লাহর একাত্মবাদে বিশ্বাস হচ্ছে তাওহীদ। ওকে, আমরা এটি সঠিক উত্তর নিতে পারছি না। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, সবচেয়ে বড় গুনাহ বা জুলুম কি? শিরক। সরি, এটা টিপতে ভুলে। শিরক নাকি শিরক? শিরক। শিরক। উত্তর সঠিক হয়েছে। মারহাবা, মারহাবা। সরি। আমাদের সর্বশেষ টিম রয়েছে হলো হযরত আলী রাদিয়াল্লাহু টিম। তোমাদের পছন্দ কোনটি? ইসলামের স্তম্ভ। স্তম্ভ। ওকে, তোমাদের জন্য প্রশ্ন, তোমরা তৈরি তো? জি। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কোন আমলের হিসাব নেওয়া হবে? সালাতের। সালাত। তুমি? জি, একমত। সালাত। একমত, জি। সহমত পোষণ করছে। উত্তর সঠিক হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা পবিত্রতা বা পবিত্র হওয়া এমন। আমরা উত্তর সঠিক ধরে নিচ্ছি। তোমাদের জন্য ধন্যবাদ। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে। এটি হচ্ছে কুলু আনতুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমরা যাচ্ছি, গানটি প্লে করা হোক। আল্লাহ তোমার রমজানের রহমত যেন পাই, স্রষ্টা তুমি, সৃষ্টি আমি, স্রষ্টা তুমি, সৃষ্টি আমি, মাঝে দেয়াল নাই, পাপ করেছি বেশুমার, ক্ষমা যেন পাই।
প্রথমত এই গানের শিল্পীকে বলতে হবে আবু বকর সিদ্দিক, তফাজ্জল হোসেন খান और डॉक्टर महफूजुर रहमान। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের উত্তরটি ডক্টর মাহফুজুর রহমান। ডক্টর মাহফুজুর রহমান, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। এর পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। এবারে আমরা একটি সূরার আংশিক তেলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح কোরআন মাজিদের কত নম্বর সূরা এটি? ক 111, খ 121 এবং গ 110 নম্বর সূরা। হযরত আবু বকর আগে বাজিয়েছে, তোমাদের উত্তর বলো। 110তম সূরা। 110 নম্বর সূরা। সূরার নাম কি? সূরা আন-নাসর। সূরা আন-নাসর। পুরো নাম সহ বলতে পেরেছে, তাদের জন্য মারহাবা, উত্তর সঠিক হয়েছে, জাযাকাল্লাহ। এরপরের সর্বশেষ এই সেগমেন্টের জন্য আমি একটি কবিতার লাইন থেকে আবৃত্তি করছি, খেয়াল করে শুনবে। নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া, আম্মা গো লাল তেরি খুন কিয়া খুনিয়া। আর বলবো, কাদে কোন ক্রন্দসী কারবালা ফোরাতে, সে কাঁদনে আসু আনে সীমারের ছোরাতে। কবিতাটি শুনেছো তোমরা? এখন তোমাদের জন্য অপশন বলছি, বলতে হবে এই কবিতাটি কে লিখেছেন। প্রথম কবি গোলাম মুস্তফা, দ্বিতীয়ত কবি জসিমউদ্দিন এবং তৃতীয়ত কবি কাজী নজরুল ইসলাম। প্রথমে বারজার বাজিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমাদের উত্তর শুনি। কবি কাজী নজরুল ইসলাম। উত্তর সঠিক হয়েছে। আমাদের এবারের রাউন্ড হচ্ছে আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ রেডি? জি। স্টার্ট। কোরআনের কোন সূরাটি পবিত্র কোরআনের হৃৎপিণ্ড বা কাল বলা হয়? পাস। পাস। আল-হামরা প্রাসাদ কোথায় অবস্থিত? পাস। পাস। কোন সাহাবীকে ফেরেশতারা গোসল করিয়েছিলেন? পাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারির নাম কি ছিল? জুলফিকার। জুলফিকার, উত্তর সঠিক হয়েছে। জুলবাজাদাইন কার উপাধি? পাস। পাস। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা মহীশূরের বাঘ কাকে বলা হয়? পাস। পাস। সবরের মূর্ত প্রতীক কোন নবীকে বলা হয়? পাস। এগুলো তো জানা উচিত। হযরত আইয়ুব আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে উম্মতের হাকিম বা প্রজ্ঞাবান ব্যক্তি বলেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দারদাকে স্পেন বিজয় করেন কোন সেনাপতি? পাস। পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ কোনটি? মসজিদুল হারাম। মসজিদে হারাম, উত্তর সঠিক হয়েছে। সবশেষে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, তোমরা রেডি? জি। কোরআনের কোন সূরায় বিসমিল্লাহির রহমানির রহিম 2 বার এসেছে? সূরা নাহল। ধন্যবাদ। বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? পাস। আধুনিক আলোক বিজ্ঞান এর জনক কে, যিনি ক্যামেরার মূলনীতি আবিষ্কার করেন? পাস। বায়তুল মাল সরকারি কোষাগার কে প্রতিষ্ঠা করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। বর্তমানে বিশ্বের জনসংখ্যা মুসলিমদের অবস্থান কততম? দ্বিতীয়। সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি কার উপাধি? হযরত খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ, উত্তর সঠিক হয়েছে। উমাইয়াদের রাজধানী কোথায় ছিল? পাস। ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর কে রাখেন? পাস। পাস। মদিনায় পানির অভাব দূর করতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কূপ কিনে ওয়াকফ করেন? পাস। পাস। সুন্দরবনের নামকরণ কোন গাছ থেকে হয়েছে? সুন্দরী গাছ। সুন্দরী গাছ থেকে। 5টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো। আসারিয়া রাউন্ডে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে আসছি, তোমরা রেডি? ওরা যদি কম পারে তাইলেই
কোন নবীর নাম কোরআনে সবচেয়ে বেশি বার এসেছে? হজরত লুত আলাইসাল্লাম, হজরত ইব্রাহিম, মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম এতবার বলার পরে এসছে। বাগদাদ নগরীকে প্রতিষ্ঠা করেন? বাগদাদ নগরীকে পাস। প্রতিষ্ঠা করেন। পাস। চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? আবু নো, সুযোগ নাই। আচ্ছা, তারাবি নামাজ জামাতে পড়ার নিয়ম কে চালু করেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু। তো সঠিক হয়েছে। পৃথিবীর প্রথম নির্ভুল মানচিত্র কে অঙ্কন করেন? পাস। কোন সাহাবী মদ্যপানের অভিযোগে শাস্তি পেয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নাম কি? পাস। এটা জানো না? এটা তো জানা উচিত ছিল। ইন্তেফাদা বা হামাস। জামাতে নামাজ পড়ার ফজিলত কত গুণ বেশি? 10 গুণ, 70 গুণ, 27 গুণ। সর্বপ্রথম কাপড় সেলাই করা কলম দিয়ে লেখার প্রচলন কে করেন? পাস। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মসনবী শরীফ কার লেখা? পাস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। তোমরা রেডি? জি। সূরা আল ফাতিহার অপর নাম কি যা দ্বারা রোগ মুক্তি বুঝায়? পাস। মুসলিম রেনেসা বা জাগরণের কবি কাকে বলা হয়? এগুলো পারা পাস। উচিত। অ্যালগরিদম শব্দটি কার নাম থেকে এসেছে? পাস। ওকে। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। সাইয়েদুস শুহাদা শহীদদের সর্দার কে? পাস। মিশর বিজয়ী সেনাপতি কে ছিলেন? পাস। ইসলামের প্রথম নৌবাহিনী কে গঠন করেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নো। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? পাস বলতে হবে, না পারলে পাস। পাস। আরব্য রজনী বা আরাবিয়ান নাইটস এর গল্পের নায়ক কোন খলিফা? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু। নো। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কতজন? 10 জন। 10 জন। সঠিক হয়েছে। তোমাদেরকে ধন্যবাদ। একটি প্রশ্নের সম্ভবত সঠিক উত্তর দিয়েছে। তোমাদের জন্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। দর্শক, আমরা রয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ রাউন্ডে। এই রাউন্ডের নাম হচ্ছে আদ-দিরাসা। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। প্রতিযোগী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখবে। রক্ত হল মানবদেহের এক ধরনের তরল সংযোজক কলা, যা সারা দেহে অক্সিজেন, পুষ্টি উপাদান, হরমোন ও বর্জ্য পদার্থ পরিবহন করে এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। দেহের মোট ওজনের 7 থেকে 8%। রক্ত মূলত 2 ভাগে বিভক্ত: প্লাজমা 55%, রক্তকণিকা 45%। প্লাজমা হালকা হলুদ রঙের তরল অংশ, যেখানে পানি ও অন্যান্য উপাদান হিসাবে প্রোটিন, ইলেকট্রোলাইট, হরমোন, পুষ্টি উপাদান, বর্জ্য পদার্থ উপস্থিত থাকে। প্লাজমা পুষ্টি ও হরমোন পরিবহন, রক্ত জমাট বাঁধায় সহায়তা করে এবং শরীরের পিএইচ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। রক্তকণিকা প্রধানত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লাটিলেট, থ্রম্বোসাইট দ্বারা গঠিত। লোহিত রক্তকণিকা অ্যারিথ্রোসাইট হিমোগ্লোবিন বহন করে। ফুসফুস থেকে অক্সিজেন দেহকোষে পৌঁছানো এবং কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ফিরিয়ে আনে। শ্বেত রক্তকণিকা দেহে রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। প্লাটিলেট দেহে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আমরা যাচ্ছি প্রথম প্রশ্নে। রক্তের কাজ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। জি। রক্ত দেহে অক্সিজেন, পুষ্টি, হরমোন এবং বর্জ্য পদার্থ পরিবহন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা রোগ উত্তর প্রতিরোধ করে। সঠিক হয়েছে। অনেক ধন্যবাদ।
আমরা বুঝতে পারছি যে সেকেন্ডে থ্যালাসেমিয়া সম্পর্কে তোমরা বেশ সচেতনতা ইতিমধ্যে তোমাদের মধ্যে তৈরি হয়েছে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রাপ্ত বয়স্কদের দেহে রক্তের পরিমাণ কত থাকে? আলী রাদিয়াল্লাহ আগে বাজিয়েছে। আলী রাদিয়াল্লাহ টিম তোমরা বলো। 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার রক্ত থাকে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। রক্তের হিমোগ্লোবিন কোথায় থাকে? আলী রাদিয়াল্লাহ তোমরা আগে বাজাতে পারোনি। লোহিত রক্তকণিকাতে। লোহিত রক্তকণিকা আরবিসিতে থাকে। উত্তর সঠিক হয়েছে, সেকেন্ড। এই পর্বে দেখা গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা টিম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম ছক্কা মেরে দিল। ফলাফলের জন্য অপেক্ষা করছি। সম্মানিত বিচারক মণ্ডলী তাদের রায় কিছুক্ষণের মধ্যে আমার হাতে পৌঁছে দেবেন আশা করছি। সম্মানিত দর্শক, এই পর্বের ফলাফল বিচারক মণ্ডলীর রায় আমার হাতে এসে গেছে। দেখতে পাচ্ছি সর্বোচ্চ 95 নাম্বার পেয়ে এই পর্বে প্রথম হয়েছে বাদশা ফয়সাল দাখিল মাদ্রাসা। টুইস্টটা হচ্ছে দ্বিতীয় যে কে হয়েছে সেখানে এসে একটা জটলা পেকে গেছে। দেখা যাচ্ছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ, এদের মধ্যে টাই হয়ে গেছে। রেডি তোমরা দুইটা টিম? জিহ্বার তাকওয়া কি? জিহ্বার বা জিহ্বা, আমরা বলি জিহ্বা। জিহ্বা দিয়ে কোনো খারাপ কথা না বলা, আল্লাহর সবসময় আল্লাহর জিগিরে রত থাকা, জিহ্বার তাকওয়া। আমরা উত্তরটি সঠিক ধরে নিচ্ছি, তো সঠিক হয়েছে। মিথ্যা, গীবত ও অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকা। জি, উত্তরটি সঠিক হয়েছে, আমরা ধরে নিচ্ছি। এই পর্বে দ্বিতীয় হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা টিম। তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। তোমরা মন খারাপ করবে না নিশ্চয়ই। আজকে কিছুটা খারাপ হলেও ভবিষ্যতে আরো ভালো করবে। দর্শক, আমরা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে দুজন শিক্ষককে সার্টিফিকেট তুলে দিচ্ছি। এরই মাধ্যমে আজকের আয়োজন থেকে বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল ATN বাংলার পর্দায়। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সুস্থ থেকে সিয়াম সাধনার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।